bird machine. Check. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুকে আপনারা আমাকে যারা নক করে থাকেন, যারা আমাকে পার্সোনালি মেসেজ করে থাকেন, আমি আপনাদের প্রত্যেকটি মেসেজের উত্তর দিতে পারি না, খুবই দুঃখিত। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মূলত আমি খুব একটা সময় ফেসবুকে বসার জন্য পাই না, তার মধ্যে যেটুকু সময় পাই আমি চেষ্টা করি আমাদের গ্রুপে কার কী সমস্যা সেগুলো দেখার জন্য, এবং সেখানে যদি কোনো রেফার থাকে কোনো ভিডিও বা অন্য কোনোভাবে আমি সেখানে সামান্য হলেও চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আর মেসেজটা আসলে আমার জন্য একটু কষ্টকর, কারণ হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের মেসেজ দেয়। কেউ হচ্ছে এইটি স্বপ্নে পাওয়া, এই সেই, মানে হয় না যে অমুক দেশে সে স্বপ্নে দেখেছে, এটা যদি এতজনকে আপনি শেয়ার করেন তাহলে এটা হবে সেটা হবে, সেই ধরনের প্রচুর মেসেজ আমার কাছে আসে। সে কারণেও আসলে মেসেজ দেখার প্রতি অনেকটা বিরক্ত এসেছে। তাই আমি আপনাদের জন্য একটি পেজ ওপেন করেছি। এটি একেবারেই যারা কবুতর প্রেমী এবং যেসব ছোট ছোট সমস্যাগুলো আমার সাথে পার্সোনালি শেয়ার করতে চান তাদের জন্য এই পেজটি তৈরি করেছি। যারা অনেক বড় সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের যে গ্রুপ রয়েছে কবুতর আগে চিনুন জানুন পরে কিনুন, সেখানে আপনার সমস্যাটি শেয়ার করার জন্য। সেখানে আপনি অনেক বেশি ভালো সমাধান পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে একেবারেই যে বিষয়টি আমার সাথে আলোচনা করতে চাচ্ছেন সেই বিষয়টি নিয়ে হয়তো আপনি এখানে আলোচনা করবেন। আর এই যে ডেসক্রিপশনে আপনি এই লিঙ্কটি পেয়ে যাচ্ছেন অবশ্যই, এবং সেখান থেকে আপনি আমার এই পেজটিকে লাইক দিতে পারেন। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করেছি, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে দাওয়াত খাচ্ছে। তো একটু খুলেই বলি, সেটি হচ্ছে কামরুল নামে এক ভাই, তিনি তার কবুতরের বিয়ে দিয়েছে। দেখুন এখানে নর মাদি রয়েছে, এবং নরের নাম হচ্ছে দীপু এবং মাদির নাম হচ্ছে দিয়া। সে তার নর এবং মাদের নাম রেখেছে এবং তাদেরকে ধুমধাম করে বিয়ে দিয়েছে। দেখুন প্রচুর আয়োজন করেছে এবং বেশ ভালো খরচ করেছে এবং অনেক বেশি সময় এদের পিছনে ব্যয় করেছে, অনেক ডিজাইন করেছে তার ছাদে। এবং এখানে দেখতে পাচ্ছেন তার যারা আশেপাশের যেসব আত্মীয় স্বজনগুলো রয়েছে তারা সবাই বিয়ের যে সাজ রয়েছে সেভাবেই তারা সেজেছেন। পাশাপাশি তারা প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করেছে, তারা বাসায় রান্নাবান্না করেছে এবং খাওয়া দাওয়া করেছে। এখানে দেখতে পাচ্ছেন তার খোপটি রয়েছে, খুব সুন্দর করে সে তার খোপের ডিজাইন করেছে। এখানে দেখতে পাচ্ছেন ফুল হাড়ির মধ্যে পানির মধ্যে, এখানে তার পুরো ছাদটি সুন্দর করে সাজানো। অর্থাৎ কিছুদিন আগে একজন ভাই লিখেছিল ফেসবুকে যে যারা কবুতর পালে তারা অনেকটা ছোটোখাটো পাগল হয়ে যায়। আমি সেখানে কমেন্ট করেছিলাম যে ছোটোখাটো পাগল হয় না, তারা আসলে উড়াদুরা পাগল হয়ে যায়, জাস্ট মানুষকে কামড়ায় না। সেটাই এখানে আসলে দেখা যাচ্ছে যে আসলে দেখুন কত পাগলামি করছে। ঠিক মানে ভালোবাসার অভিপ্রকাশ যেটাকে বলা হয়। আসলে আমরা যারা কবুতর ভালোবাসি তারা ঘুমাতে গেলেও কবুতর স্বপ্নে দেখি, তারা দিনে খাওয়া দাওয়ার সময় সব সময় শুধু কবুতর নিয়েই ভাবতে থাকি নিজের অজান্তেই। তো সেই বিষয়টাই যখন খুব চরম পর্যায়ে চলে যায় তখন মানুষ এই টাইপের পাগলামিগুলো করে বা ভালোবাসার বহিঃপ্রকাশগুলো এভাবে ঘটায়। তো খুব শুভকামনা রইল এই দীপু আর দিয়ার জন্য। আপনারাও দোয়া করবেন দীপু আর দিয়া যেন দীর্ঘদিন তাদের এই সাংসারিক জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারে, প্রতি মাসে মাসে যেন তারা ডিম বাচ্চা করে তাদের সংসারকে ভরিয়ে তুলতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না, এখানে তেমন কোনো ইনফরমেশন ছিল না। এখানে জাস্ট আপনারা আমার পেজে জয়েন করতে পারেন, আমার পেজটিকে লাইক দিতে পারেন এবং চাইলে সেটিকে 5 স্টার দিতে পারেন। এক্ষেত্রে পেজের যেই মূল্যায়নটা ফেসবুকের কাছে সেটি হয়তো একটু ভালো থাকবে। তো আপনাদেরকে সেই কারণেই বলা শুধুমাত্র যে আমার এই পেজে যদি আপনারা আপনাদের সমস্যাগুলো যেগুলো আমার সাথে পার্সোনালি শেয়ার করতে চান সেগুলো যদি শেয়ার করেন আমি হয়তো সেখানে আপনাদেরকে কমেন্ট করতে পারবো। তো আশা করি আপনারা আমাকে ইনবক্সে খুব বেশি মেসেজ করবেন না, কারণ আমি ইনবক্সে খুব বেশি সময় দিতে পারি না, খুবই দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবাই আমার পেজে লাইক দিবেন এবং এই যে ভাইয়ের যে কবুতরগুলো রয়েছে তাদের জন্য দোয়া করবেন। এবং আপনারাও চাইলে এই ধরনের পাগলামি করতে পারেন। ইভেন পাগলামিটা আরও হতে পারে এরকম যে আমরাও আমাদের যেই একটা নর বাচ্চা বের হলো বা একটা মাদি বাচ্চা বের হলো আমার পরিচিত অন্য ভাইকে দিয়ে দিতে পারে যে ভাই তোমার নরের সাথে আমার এই মাদি বাচ্চাটাকে নাও, আমি এটা তোমার ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছি, বা আমার একটি নর রয়েছে আমি তোমার মেয়েকে আমার নরের জন্য নিতে চাচ্ছি। এটাতে করে হবে কি আমাদের মধ্যে সখ্যতা আরও বাড়বে, এবং এই যে সখ্যতা সেটা বাড়াটা আমাদের মধ্যে খুব বেশি জরুরি।
কবুতর প্রেমীদের মধ্যে যদি একজন আরেকজনের মধ্যে সখ্যতা না থাকে তাহলে আসলে আমরা কবুতর সেক্টরে উন্নয়ন করতে পারবো না। সবাই সবার হেল্প করব, সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাব, সেটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন। নেক্সটে আমি আসলে ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করব। খুব বেশি ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না, তাই দুঃখিত। আশা করি ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।